সিম, আলু, ফুলকপি, টমেটো হচ্ছে শীতকালীন সবজি। তো শীতকালে আমাদের বাংলাদেশের মানুষ এই সবজিটা খুব বেশি খেয়ে থাকে, আর এটা খাইতে শীতকালে খুব ভালো লাগে। বিশেষ করে সকালবেলা বাসি তরকারি দিয়ে ভাত খাইতে আমার কাছে তো সেই লাগে। আপনাদের কাছে কেমন লাগে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। প্রথমত আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ওইখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা কেটে দিয়ে দিলাম। তারপরে ওইখানে অ্যাড করে দিলাম হচ্ছে তেল দেওয়ার পরে কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে কিছুক্ষণ জাল করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। তারপরে এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে ওই মশলাগুলো কষিয়ে নিতে হবে 5-10 মিনিট। আমি পরিমাণটা দেখাই নাই, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। 1 চা চামচ দিলেই হয়, তাতে যে মশলা কম খায় একটু কম দিবেন, যে একটু বেশি খায় একটু বাড়িয়ে দিবেন, ঝালটা যে বেশি খায় একটু বাড়িয়ে দিবেন। তা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপরে এখানে সেই মশলাগুলি একটু ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তারপরে এখানে অ্যাড করে দিব হচ্ছে আমার সেই ফুলকপি, সিম, আলু, টমেটো সিদ্ধ করে রাখাগুলি। তো এখানে আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে ওই তরকারিগুলি ভালো করে কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে। তারপরে কিছুক্ষণ কম আঁচে জাল করে যেন ভালো করে সবজিগুলি সিদ্ধ হয়। তো আমি একটা ঢাকনা দিয়ে সবজিগুলি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি ভালো করে তরকারি রান্না করার জন্য যে মাছগুলি নিয়েছিলাম, ওই মাছগুলি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে ভালো করে ধোয়ার পরে এগুলাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব, লবণ আর হলুদ দিয়ে। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলি আমার। তো এই মাছগুলি ভালো করে লবণ আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব মাছগুলি ভাজার জন্য। তাই এখানে মাছগুলি ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আর ওইখানে চুলার মধ্যে বসিয়ে দিলাম আমি একটা প্যান। তো প্যানটা গরম হওয়ার পরই আমার কিছুক্ষণ পরে যখন গরম হয়ে যাবে এখানে দিয়ে দিব হচ্ছে তেল দিয়ে ভালো করে প্যানটাকে গরম করে নিতে হবে, না হয় মাছগুলি লেগে যায়। তো যেন মাছগুলো ওইভাবে না লাগে সেই জন্য প্যানটা আমার ভালোভাবে গরম করতে হবে। ভালো করে গরম করে তারপরে মাছগুলি আমি একটা একটা করে ছেড়ে দিব। মাছগুলি ছাড়া হয়ে গেলে তারপরে আমাদের একটু চুলাটা কমাই দিতে হবে, যেন মাছগুলো মাঝে মাঝে দেখা যায় মাছ ভাজতে গেলে মাছ এরকম ফুটে ফুটে আসে উপরে, যেন শরীরের উপরেই পড়ে যাবে। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে দিলাম যেন সবজিগুলি নিচে লেগে না যায়। তো ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখা গেল ভালো করে মশলার সাথে ভালোই মিশে গেছে সবজিগুলি। তো তারপর আরেকটু ঢেকে দিলাম। ঢাকার পরে যখন দেখব যে মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে অ্যাড করবো হচ্ছে আমি পানি দিয়ে ওই ভাজা মাছগুলি আমি দিয়ে দিব। দেওয়ার পরে আবার কিছুক্ষণ সময় জাল করে এই তো দেখেন হয়ে গেল আমার তরকারি। তার উঠানোর কিছুক্ষণ আগে অ্যাড করে দিব হচ্ছে ধনিয়া পাতা। আমি দেখিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিলে গ্রানের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো আমি অ্যাড করে দিলাম হচ্ছে ধনিয়া পাতা দেওয়ার পরে তরকারি আমার রেডি। তো এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমাদের বাংলাদেশের মানুষ শীতকালে এই সবজিটাই খুব বেশি খায়, আমিও খুব বেশি খাই, আমার কাছে ভালোই লাগে। এই যে আমার সেই অনাকাঙ্ক্ষিত তরকারি। ওকে, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।